আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত 4 আগস্ট থেকে প্রাইজ মানি মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রথমবার প্রতিযোগিতায় মোট 14টি দল অংশগ্রহণ করেছে। আগামী 24 আগস্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। এতে চ্যাম্পিয়ন দলকে 12,000 ও রানার্স দলকে 7,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই টুর্নামেন্টের ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত জানালেন, নমস্কার। আমরা জেলা ক্রীড়া সংস্থার এই বছরে 2025-26 ক্যালেন্ডার যেটা ইয়ার, সেই ইয়ারের আমরা প্রথম আমাদের মরশুম শুরু হচ্ছে মহিলা ফুটবল প্রতিযোগিতা দিয়ে। এটা ওপেন প্রাইজ মানি মহিলা ফুটবল টুর্নামেন্ট আমরা ওপেন ক্যাটাগরিতে রেখেছি, যার জন্য বরাক ভ্যালি ভিত্তিকই ধরতে পারেন। করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলা থেকেও দল এসছে এবং সর্বমোট 14টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বিভিন্ন প্রান্ত থেকে। গত 4 তারিখে আমরা এই খেলার ওপেনিং হয়েছে, প্রথম খেলা হয়েছে। প্রথম খেলা ছিল আমাদের এই খেলাটা ছিল নিচতল শিববাড়ি ক্লাব এবং বদরপুর আসামিজ উইমেন ফুটবল টিম, এই দুটো দলের খেলা দিয়ে আমরা খেলা শুরু করেছি। এবং এই খেলা স্পন্সর করতে গিয়ে এসছে হোটেল ভ্যালি ইন। হোটেল ভ্যালি ইনের 2 জন স্বত্বাধিকারী নিশিতেন্দু দাস মহাশয় এবং দীপালকান্তি দাস মহাশয়, ওদের অর্থানুকূল্যে আমাদের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। আমরা চ্যাম্পিয়ন দলকে 12,000 টাকা দেব, রানার্স আপকে 7,000 টাকা দেব। তাছাড়া ট্রফি রয়েছে এবং অন্যান্য অনেকগুলো পুরস্কার রয়েছে, বেস্ট ডিফেন্ডার, বেস্ট গোলকিপার, বেস্ট ফরওয়ার্ড, এরকম 5-6টা আরও ট্রফি রয়েছে। ট্রফির সাথে প্রাইজ মানিও রয়েছে। তো আমরা প্রতিটি দলকে, যেহেতু এইবারের টুর্নামেন্টটা এত বিস্তৃত, কারণ কি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মহিলা ফুটবলে এত সাড়া আমরা কোনো দিন পাইনি। কারণ বিগত দিনে আমরা যত খেলা অনুষ্ঠিত করেছি মহিলা ফুটবলের, সেইগুলো ছিল আপনার 4 দল বা 5 দল, 6 দল এরকম। এইবারে কিন্তু 14টি দল অংশগ্রহণ করেছে। এইটা একটা রেকর্ড। কিন্তু আমরা এত সাড়া পেয়েছি, আমাদের ভালো লাগছে যে মহিলা ফুটবল, মহিলাদের খেলাধুলা আমরা আরও প্রমোট করতে চাই, কিন্তু মহিলাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনটা এতদিন পেতাম না। কিন্তু এইবারে মহিলা ফুটবলে এত সাড়া পেয়ে আমরা সত্যি আনন্দিত। এবং আমরা যে দলগুলো পার্টিসিপেট করছে তাদের একটু নামটা বলে দিচ্ছি। নিচতল শিববাড়ি ক্লাব ছিল, বদরপুর আসামিজ উইমেন ফুটবল টিম, কালাইন উইমেন ফুটবল টিম, কুম্বা উইমেন শক্তি ক্লাব, কুম্বা উইমেন ক্লাব এ, ক্রেক পার্ক টি এস্টেট উইমেন ফুটবল টিম, কালীনগর উইমেন অ্যাথলেটিক ক্লাব, হাইলাকান্দি উইমেন ফুটবল টিম, মুনলাইট উইমেন ফুটবল টিম, জালাল উইমেন ফুটবল টিম, জালাল মানে এটা জালালপুরের, ইভিনিং ক্লাব, জালালপুর টি এস্টেট উইমেন ফুটবল টিম, দিগর কাশীপুর ফুটবল একাডেমি। এই 14টি দল নিয়ে এবার প্রতিযোগিতা হচ্ছে নকআউট বেসিসে। এবং আমরা 24 আগস্ট এটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা মাঝখানে কয়েকদিন বিরতি রাখতে হয়েছে, কারণ কি আমাদের স্বাধীনতা দিবসের উপলক্ষে জেলা প্রশাসন আমাদের খেলার মাঠটা নিয়ে নিয়েছে। কাজে এই সময়টুকু বাদ দিয়ে আমরা 24 তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত করব। এবং আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যারা স্পন্সর করছে তাদেরকে, দীপালকান্তি ধর এবং নিশিতেন্দু দাসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ তারা এগিয়ে না আসলে আমাদের এই টুর্নামেন্টটা হয়তো আরম্ভ করতে একটু বাধাবিঘ্ন হতো। আমরা দেখেছি এর আগে সাময়িক প্রসঙ্গ কাপ নামে মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হতো। এখন সেটার নামটা পরিবর্তন হয়েছে, বা সেই সাময়িক প্রসঙ্গ কর্তৃপক্ষ সেটা হয়তো কোনো কারণে এবার সহযোগিতা করছেন না। এখন
ঠিক এরকম নয়। আমরা প্রতি বছরই অনেক সময় কি হয়, প্রতিযোগিতাটা স্পন্সর একই গোষ্ঠী হয়তো কন্টিনিউ করে, কোনো সময় আবার ডিসকন্টিনিউ করে, তখন আমরা নতুন যেরকম স্পন্সর খুঁজতে চেষ্টা করি। এবং গত বছরও আমরা মহিলা ফুটবলটা করেছিলাম। আরেকজন বেলা পাল উনি স্পন্সর করেছিলেন। উনি ওনার প্রয়াত পিতা উমেশচন্দ্র কর ছিলেন একজন বিখ্যাত ফুটবলার এবং ক্রিকেটার, বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন। উমেশচন্দ্র কর জেলা দলে খেলতেন, জেলা ক্রীড়া সংস্থার উনি একজন বিশেষ সম্পদ ছিলেন। উনার সুপুত্রী বেলা পাল গত বছর স্পন্সর করেছিলেন। এই বছর উনিও বলেছেন আমার একটু আর্থিক সংকট রয়েছে, উনি পারবেন না। তখন আমরা নতুন স্পন্সর খুঁজতে চেষ্টা করে এইবারে স্পন্সর জোগাড় করেছি। তো এইভাবেই জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি। সবার সাহায্য সহযোগিতা, সক্রিয় এবং ফিনান্সিয়াল হেল্প আমাদের খুবই প্রয়োজন, কারণ আমাদের নিজস্ব কোনো তহবিল নেই, ফান্ড নেই। আমরা যেগুলো আয় হয় সেগুলো দিয়ে আমাদের স্যালারি ট্যালারি এইসব অনেক খরচা থাকে। তো এবার যে 14টি দল অংশগ্রহণ করেছে, অনেক খেলোয়াড় মাঠে দৌড়ঝাঁপ করবেন, তো এ ব্যাপারে বাছাই প্রক্রিয়ার কোনো ধরনের ভাবনা বা পরিকল্পনা রয়েছে? বিশেষ করে জেলা দল গঠনের ব্যাপারে একটা এবার ভালো সুযোগ রয়েছে। নিশ্চয়ই আপনার এই কথাটা আমি সত্যি ভালো লাগছে। এই কারণে আমরা যখনই মহিলা দল গঠন করতে চাই যে কোনো ক্রীড়ায়, তখন আমাদের সংখ্যাটা এত কম থাকে যে আমরা সঠিকভাবে যাদের প্রতিভা রয়েছে, সেগুলো হয়তো সুপ্ত প্রতিভা অনেক জায়গায় লুকিয়ে রয়েছে, তারা এগিয়ে আসছে না, যার জন্য আমরা দল গঠন করতে পারি না। এবং এইবার দেখুন, দুটো ক্লাব অন্য ডিস্ট্রিক্টের আছে, একটা বদরপুরের, এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের, আর একটা হাইলাকান্দির। এছাড়া কিন্তু বাকি সব কয়টা দল কিন্তু কাছাড় জেলার। আমি তাই আশাবাদী যে আগামী দিনে কাছাড় জেলার যদি টিম, আমরা এদের থেকে ভালো প্লেয়ার আমরা নিশ্চয়ই স্পটিং করা হবে। আমাদের যারা সিলেক্টর রয়েছে তারা প্রতিটি ম্যাচে একটা ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এগুলো আমাদের বাছাই হবে। সেইখান থেকে আমরা প্রতিটি ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচ পাবো। সেই প্লেয়ারগুলোকে আমরা নিশ্চয়ই 14টি দল থেকে আমরা 14 জন প্লেয়ার অফ দ্য ম্যাচ তো পাচ্ছি। কাজেই তাছাড়াও আমরা অনেক প্রতিভা হয়তো এই টুর্নামেন্টে পাবো, যাদের নিয়ে আমরা আগামী দিনে জেলা ফুটবল মহিলা দল গঠন করতে সক্ষম হব এবং আমরা ভালো পারফরমেন্স করার আশা রাখছি আগামী দিনে। হাইলাকান্দিতে অনুষ্ঠিত আরজি পুরো ক্রিকেটের শেষ খেলা 10 আগস্ট। এরপর 22 আগস্ট থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 আন্তঃজেলা মহিলা ক্রিকেট। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, আরজে বড়ুয়া নিয়ে আমাদের হাইলাকান্দি মাঠে শুরু হয়েছিল খেলা 20 তারিখ থেকে, গত মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছিল। শ্রীভূমি, ডিমাহাসাও, শিলচর, লক্ষ্মীপুর, হাইলাকান্দি 5 টিম নিয়ে এখন পর্যন্ত মানে খেলা হয়েছে, কিছু খেলা হয়েছে, কিছু খেলা হয়েছেও না। আজকে ছিল হাইলাকান্দি এবং লক্ষ্মীপুরের মাঝে, যা এই ম্যাচটাই হয়নি। পরশুদিন ছিল ডিমাহাসাও এবং শিলচরের মধ্যে, এই ম্যাচগুলো হয়নি। অবিরাম বৃষ্টিপাতের জন্য কোনো ম্যাচ করানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যার জন্য কোনো ম্যাচ করানো সম্ভব হচ্ছে না। লিগ ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ওদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এখন পর্যন্ত যা পয়েন্টের হিসাব, এখন পর্যন্ত লক্ষ্মীপুর ওদের 4 ম্যাচ খেলে 12 পয়েন্টে আছে। হাইলাকান্দি 3 ম্যাচ খেলে 11 পয়েন্টে আছে। করিমগঞ্জ 2 ম্যাচ খেলে 9 পয়েন্টে আছে। শিলচর 3 ম্যাচ খেলে 3 পয়েন্টে আছে। এখন কালকে আছে, আগামীকালকে শিলচর আর শ্রীভূমির মধ্যে ম্যাচ আছে। দেখা যাক ম্যাচটা করানো যায় কিনা, কিন্তু আবহাওয়ার যা অবস্থা, ম্যাচ করানো নিয়ে সংশয় আছে। তো খেলার সময় কি বাড়িয়ে দেওয়া যাবে, বা আবহাওয়ার কারণে যে বন্ধ খেলাগুলো তা আবার হবে কিনা? এগুলো তো আর কিছু হবে না, কারণ লিগ ম্যাচ তো যেরকম যে পয়েন্ট পাবে, যে পয়েন্টে এগিয়ে থাকবে ওই গ্রুপে গিয়ে বেরিয়ে আসবে। এইগুলো ম্যাচ এক্সট্রা কোনো আর ম্যাচ হবে না। এক্সট্রা কোনো ডেটও দেওয়া যাবে না। বিশেষ করে এই মৌসুমে ক্রিকেটটা ইতিপূর্বে আর হয়নি সম্ভবত। না, সম্ভব হয়নি, কারণ এখন তো বৃষ্টির সিজন। এখন কোনো অবস্থা মানে এই 3-4 দিনে প্রচুর বৃষ্টি হয়েছে।
যার জন্য ম্যাচ করানো সম্ভব। আগের ম্যাচগুলো হয়েছে, একদিন হয়েছে, 2 দিনও হয়েছে, কিন্তু এখন আর ম্যাচ করানো সম্ভব হচ্ছে না। অবিরাম কন্টিনিউ বৃষ্টি চলছে। হুম হুম আজকেও দুপুর 2টা পর্যন্ত, পুরো সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পুরো বৃষ্টি দিয়েছে। 2টার পরে আবার মানে বৃষ্টি কমেছে, কিন্তু এই মেঘলা ওয়েদারই আছে। হ্যাঁ, প্রথম দিকের খেলাগুলো সুন্দরভাবেই শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে শেষ হয়েছে। মানে ফার্স্ট ইনিংস হয়েছে, ম্যাচের পুরো রেজাল্ট হয়েছে, কিন্তু এখন আর খেলা করানো যাচ্ছে না। হুম হুম প্রথম দিকে সম্ভবত জমে উঠেছিল, দর্শকরা উপস্থিত ছিল। হ্যাঁ, দর্শকরা উপস্থিত। এখন বৃষ্টি হওয়ার জন্য, না হওয়ার জন্য, মানে হওয়ার জন্য দর্শকরাও একটু কম আসছে। আর আমাদের মাঠও 15 আগস্টের জন্য একটু মানে প্রবলেম হচ্ছে, কারণ মাঠের তো ওই সাইডে গুলোতে মানে প্রোগ্রামের জন্য খুঁটি বসছে। এখন দেখা যাক, 10 তারিখ তো আমাদের লাস্ট ম্যাচ আছে। আমাদের 10-11 ম্যাচ ছিল, কিন্তু এটা এসিয়ে মানে এখন 9-10 করে নিয়েছে। মানে আগে 11 তারিখ শেষ হওয়ার কথা ছিল, এখন আর 9 তারিখ রেস্ট ছিল, এখন আর 10 তারিখ নেই। 5, 6, 7, 8, 9, 10 পুরো লিগের খেলা শেষ হয়েছে। 10 তারিখ সমাপ্ত হবে আরজি বড়ুয়া হাইলাকান্দি। আর জীবনে শেষ হয়েছে। তো এরপর ডিএসএ তে আর কি কোনো ক্রিকেটের কোনো? হ্যাঁ, এরপরে আমাদের মহিলা 19 আছে, 19 ইন্টার ডিস্ট্রিক্ট T20 দিয়েছে। 22 তারিখ থেকে শুরু হবে। আন্তর্জেলা আসছে সেটা। হ্যাঁ, আন্তজেলা এগুলোতে মানে কুকরাঝার, হোজাই, শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি, লক্ষ্মীপুর এগুলো টিম থাকবে। 22 আগস্ট থেকে শুরু হবে সম্ভবত। 22 আগস্ট থেকে শুরু হবে। হ্যাঁ, ওইটা নিয়ে এখন মানে আমাদের মিটিং আছে সানডে, তো ওইটা নিয়ে মিটিং হবে। 19ও খেলা শুরু হয়ে গেছে ডিফুতে, যে আমাদের বয়েজরা কালকে চলে যাবে, ওদের 8-9 খেলা আছে। আমাদের হাইলাকান্দি গ্রুপে শিলচর, কার্বি আংলং আর হাইলাকান্দি আছে। আর অন্য গ্রুপে শ্রীভূমি, লক্ষ্মীপুর আর ডিমা হাসাও আছে। মহিলা ক্রিকেটের এই আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগ খুব ব্যস্ত নিশ্চয়ই। না, এখন তো ব্যস্ত থাকতেই হচ্ছে, কিন্তু ম্যাচগুলো যে বৃষ্টির জন্য করানো যাচ্ছে, এর জন্য আবার মনটা খারাপ হচ্ছে। বৃষ্টির জন্য ম্যাচ করানো যাচ্ছে না। এত পরিশ্রম আমাদের সব বিভাগে পরিশ্রম করছে, মানুষগুলো খুব পরিশ্রম করছে, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচগুলো করানো যাচ্ছে না। তো মহিলা ক্রিকেটের জন্য হাইলাকান্দি জেলার টিম কতটা প্রস্তুত? জেলার টিম মোটামুটি প্রস্তুত হয়, কারণ ওই যে 14 টিমটা 14 একটা আগে ইন্ট্রোডিউস, ওগুলো তো প্লেয়ার আছে। 19 গুলো আরো নতুন প্লেয়ার আসবে। আর আমাদের তো একটা সামার ক্যাম্পও হয়েছিল, বেশি দিন হয়নি, 10-12 দিন আগে একটা সামার ক্যাম্পও গিয়েছে, যার জন্য আমাদের প্লেয়ারের জন্য খুব লাভ হয়েছে, যে একটু তাড়াতাড়ি খেলাগুলো পড়ে গেছে। তো মহিলা ক্রিকেট কত তারিখ পর্যন্ত চলবে? 22 থেকে 10 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ T20 ফর্মের ডেইলি 2টা ম্যাচ থাকবে। টিমগুলো ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলে ভেন্যু আছে, অন্য ভেন্যুতেও খেলা হবে। আমাদের ভেন্যুতে 22 তারিখ থেকে 27 তারিখ। 22 তারিখে তো কোনো আনুষ্ঠানিক সূচনা হবে না। আনুষ্ঠানিক তো মানে প্লেয়ার অন্য এক দুজন চিফ গেস্ট আসবেন, আর যদি আসেন না তো খেলা তো শুরু করতে হবে। যদি আসেন তাহলে তো ভালো, আমরা দেখছি কাকে আনা যায়। আর ম্যাচ তো 8:30টায় শুরু হবে, এত সকাল। দেখা যাক আমরা কাকে আনতে পারি। তো মাঠের অবস্থা ভালো রয়েছে অবশ্য। মাঠের অবস্থা তো 5 তারিখ তো সময় আছে, দেখা যাক। বৃষ্টি হতে কমতে, কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই 3-4 দিন পুরো কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে, মানে বন্ধ হয়নি। সকাল থেকে শুরু হয়েছে, রাত্রে বন্ধ হয়েছে। আসলে এই মৌসুমটা ক্রিকেটের জন্য সম্ভবত উপযুক্ত না। আমাদের এখানে দেখেন, আমাদের এই মরশুমে ক্রিকেট করানোটা খুবই কঠিন ব্যাপার। এই যে এখন যে মরশুমটা চলছে, আবার যদি আমাদের সেপ্টেম্বর মাস হয়ে যেত তাহলে তো কিন্তু মানে একটা ইজি হয়ে যেত, কারণ এই সময় আমাদের বৃষ্টিটা কমে যায়, যার মাঠটাও ঠিক থাকে। জুন, জুলাই, আগস্ট আমাদের খুব কষ্ট আমাদের এখানে ম্যাচ করানো। তো মহিলা ক্রিকেটের টিম যেসব বাইরে থেকে, তা এখানে থাকার ব্যবস্থা ভালো রয়েছে নিশ্চয়ই? ভালো রয়েছে। হোটেল আছে, আমাদের হোটেল আছে, লজ আছে, ওগুলিতে দিয়ে হয়ে যায়। হোটেল লজে থাকবে প্লেয়ার গুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা দেখছি যাতে কোনো প্লেয়ারের কোনো অসুবিধা হয় না। তো মহিলা ক্রিকেটে কোনো বয়স সীমা নেই সম্ভবত? না, আন্ডার 19 এটা। আন্ডার 19।
হ্যাঁ, আন্ডার 19 আমরা চেষ্টা করছি যাতে আমাদেরও সম্মানহানি হয় না, এসিএরও সম্মানহানি হয় না। এই জন্য আমরা বহুত চেষ্টা করছি যারা প্লেয়াররা কোনো মানে আমাদের এখান থেকে কোনো অসম্মানই পায় না, এটা আমরা খুব চেষ্টা করছি। হ্যাঁ, হাইলাকান্দি টিমে নতুন প্লেয়ার রয়েছেন। হ্যাঁ, নতুন প্লেয়ার তো থাকবেই। 19 আর দেখেন মহিলারা এমনি একটু কম প্লেয়ার আছে, ওরা তো নতুন থাকবেই। 27 জুলাই শ্রীভূমি জেলায় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা শ্রীভূমি জেলা শাখার উদ্যোগে বর্ষসেরা অনুষ্ঠান হয়ে গেল বদরপুরের আল হিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে। এতে বিভিন্ন বিভাগে কৃতী শ্রীভূমি জেলার খেলোয়াড়দের পুরস্কার তুলে দেওয়া হয়। আজ এ নিয়ে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন এক সাক্ষাৎকারে আমাদের জানালেন, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা এ অঞ্চলের প্রথম কোনো ক্রীড়া সাংবাদিকদের সংগঠন। 1997 ইংরাজিতে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সংস্থা খেলার মাঠের খেলোয়াড়দের নানা উন্নয়নমূলক কাজ করে আসছে। এর মধ্যে অন্যতম প্রধান কাজ প্রতি বছর বরাক উপত্যকার 3 জেলায় বর্ষসেরা খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদান করা। এই পুরস্কার প্রদান করার লক্ষ্য মাঠে খেলোয়াড়রা যাতে নিজেদের পারফরম্যান্স আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং এদের পুরস্কার প্রাপ্তিকে অন্য কেউ লক্ষ্য ধরে মাঠে তার পারফরম্যান্সে ভালো কিছু করতে পারে। সেই লক্ষ্যেই বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে। আমাদের শ্রীভূমি জেলার শাখা প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকে। উদ্দেশ্য সেই একটি, এবারও আমরা 27 জুলাই বর্ষসেরা অনুষ্ঠান করেছি। বদরপুর আল হিরা সিনিয়র সেকেন্ডারি স্কুলে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে আমরা সম্মান জানিয়েছি মৃত্তিকা সরকারকে। বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে আমরা সম্মান জানিয়েছি সৈয়দ রেজাউল আলমকে। বর্ষসেরা ফুটবলার হিসাবে আমরা সম্মান জানিয়েছি আমিরুল হাসানকে। বর্ষসেরা ক্যারাটে খেলোয়াড় হিসাবে আমরা সম্মান জানিয়েছি সংহিতা দাসকে। বর্ষসেরা দাবাড়ু হিসাবে সম্মান জানিয়েছি দেবাদ্রিতা সাহা সর্দারকে এবং হকিতে বর্ষসেরা হিসাবে সম্মান জানিয়েছি আমিনুল হুসেনকে। এছাড়া আরও 2 জনকে আমরা বিশেষ সম্মান জানিয়েছি, তাদেরকে বিশেষ পুরস্কার তুলে দিয়েছি। তারা 2 জন যথাক্রমে ক্রিকেটার পীযূষ দাস এবং দাবাড়ু সৈয়দ মেহেদি। তো তাদের পারফরমেন্সে আমরা আপ্লুত। তারা জেলার পাশাপাশি জেলার বাইরে এমনকি জাতীয় পর্যায়েও তারা ভালো পারফরমেন্স করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সৈয়দ মেহেদি। তো এভাবে শ্রীভূমি জেলার এই কর্মযজ্ঞ প্রতি বছরই হয়ে আসছে। আমরা এদিন পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসাবে নিয়েছিলাম
আমাদের অন্যতম উপদেষ্টা, দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় হবিবুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক মহাশয়, আমাদের আলহিরা স্কুলের সচিব সেলিম আহমদ খান সাহেব, আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতি শ্রদ্ধেয় রতন দেব মহাশয়, আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রদ্ধাস্পদ শতানন্দ ভট্টাচার্য মহাশয়, এছাড়া আমাদের কেন্দ্রীয় সচিব বিশ্বনাথ হাজাম, শুভেন্দু দাস, তাজউদ্দিন, অভিজিৎ দেব সহ অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমাদের জেলার সব কর্মকর্তাদের প্রয়াসে, চেষ্টায় আমাদের বর্ষসেরা অনুষ্ঠান সার্থকভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা প্রতি বৎসর এই অনুষ্ঠান করে থাকি ক্রীড়া সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায়। এই অনুষ্ঠান প্রতি বৎসর সার্থকভাবে সম্পন্ন হয়। এছাড়া আরও একটি উল্লেখযোগ্য প্রসঙ্গ এখানে তুলে ধরছি আমি। আমাদের শ্রীভূমি বাক্সের অন্যতম প্রয়াস, প্রতি বছর আমরা স্কুল ফুটবলে প্রতিটি ম্যাচের বর্ষসেরা প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে থাকি। এবারে আমাদের এই প্রয়াসে এককভাবে সহযোগিতা করেছেন আমাদের শ্রীভূমি জেলা কমিটির প্রাক্তন সচিব তথা কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় শুভব্রত দাস মহাশয়। তিনি তার বাবার স্মৃতিতে এবার এই আয়োজনে হাত বাড়িয়ে দিয়েছিলেন। এভাবেই আমাদের কর্মযজ্ঞ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এইভাবে এগিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।